নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মিথিস কিচেন। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব সম্পূর্ণ নিরামিষ দই এঁচোড়ের রেসিপি। এঁচোড় তো বিভিন্ন রকমভাবে রান্না করা যায়, কিন্তু একবার আমার মতো বানিয়ে দেখতে পারো, খেতে কিন্তু অসাধারণ হয়। আর কিভাবে খুব সহজেই এই নিরামিষ দই এঁচোড়ের রেসিপিটা তৈরি করে নিয়ে যায় সেটাই তোমাদের সাথে শেয়ার করে দেখাবো। সবাইকে অনুরোধ করব রেসিপিটা পুরোটা দেখার জন্য। তাহলে চলো দেরি না করে দেখে নেওয়া যাক আজকে দই এঁচোড়ের রেসিপি। দই এঁচোড় বানানোর জন্য প্রথমেই আমি এঁচোড়গুলো কেটে নিয়েছি। এঁচোড় কাটার সময় অবশ্যই হাতে কিন্তু সর্ষের তেল মাখিয়ে কাটতে হবে, না হলে এঁচোড়ে যে আঠাগুলো থাকে হাতে লেগে যাবে। এইবার পরিষ্কার করে ধুয়ে আমি সেদ্ধ করে নেব। তোমরা চাইলে কিন্তু প্রেসার কুকারে একটা সিটি দিয়ে সেদ্ধ করে নিতে পারো। আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকার অনুরোধ করব। এইবার আমি এঁচোড়ের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর হলুদ। লবণ আর হলুদ দিয়ে আমি এঁচোড়গুলো সেদ্ধ করে নেব, না হলে কিন্তু এঁচোড়গুলো কালো হয়ে যাবে। এঁচোড়গুলো সেদ্ধ বসিয়ে আমি একটা মশলা তৈরি করব। তার জন্য একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি দারচিনি, এলাচ, আর 1 চা চামচ নিচ্ছি গোটা জিরে, আর 1 চা চামচ নিচ্ছি গোটা ধনে, আর দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা। এইবার সামান্য একটু জল দিয়ে আমি সব কিছু ভিজিয়ে রেখে দেব। 5 থেকে 10 মিনিট ভিজিয়ে রাখলে কিন্তু মশলাটা অনেকটাই ভিজে যাবে, আর বাটার সময় কোনো অসুবিধা হবে না। এইদিকে এঁচোড়গুলোও সেদ্ধ হয়ে গেছে, খুব বেশি নরম করব না, 70% সেদ্ধ করে নিলেই কিন্তু হয়ে যাবে। এবার আমি জল থেকে তুলে নিচ্ছি। এবার রান্নাটা শুরু করব। তার জন্য কড়াইতে দিয়ে দিলাম রিফাইন্ড অয়েল। এখানে আমি সানফ্লাওয়ার অয়েল ব্যবহার করেছি, তোমরা চাইলে সর্ষের তেলেরও ব্যবহার করতে পারো। তেলটা ভালো করে গরম করে নিয়ে আমি এঁচোড়ে দেওয়ার জন্য আলু কেটে রেখেছি, সেই আলুগুলো ভেজে নেব। সামান্য একটু লবণ আর হলুদ দিয়ে আলুগুলো খুব সুন্দর লাল লাল করে ভেজে নিতে হবে। এদিকে আলুগুলো ভাজা হতে থাক, আমি অন্যদিকে মশলার পেস্টটা তৈরি করে নিই। তার জন্য একটা মিক্সিং জারের মধ্যে ভিজিয়ে রাখা গোটা মশলাগুলো দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম আদা। এবার সব কিছু একসাথে একটা মিহি পেস্ট তৈরি করে নিয়েছি। অন্যদিকে আলুগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এবার আলুগুলো তুলে রাখবো। আলুগুলো তুলে নিয়ে ওই তেলের মধ্যেই আমি দিয়ে দেব জল ঝরিয়ে রাখা সেদ্ধ করে নেওয়া এঁচোড়গুলো। এঁচোড়গুলো যদি এরকমভাবে একটু তেলের মধ্যে ভেজে নেওয়া হয় তাহলে এঁচোড় রান্না করার পরে খেতে কিন্তু ভীষণই সুন্দর লাগে। এরকমভাবে একবার এঁচোড় ভেজে রান্না করে দেখবে, খেতে কিন্তু অসাধারণ হয়। এঁচোড়গুলো আমি একটু লাল লাল করে ভেজে তুলে নিচ্ছি। এঁচোড়গুলো তুলে নেওয়া হয়ে গেছে। এবার কড়াইতে দিয়ে দিলাম আর একটু তেল। তেলটা গরম হয়ে গেলে ওর মধ্যে ফোড়নে দিয়ে দিলাম গোটা জিরে। এবার ফোড়নটা খুব ভালোভাবে ভেজে নিয়ে ওর মধ্যে আমি দিয়ে দেব বেটে রাখা মশলা, আর দিয়ে দিচ্ছি মশলার বাটি ধোয়া সামান্য একটু জল। এবার সব কিছু মিডিয়াম ফ্লেমে রেখে আমি মশলাটা কষিয়ে নেব। এরকমভাবে এঁচোড় রান্না করলে এঁচোড় কিন্তু খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়, আর খেতেও হয় অসম্ভব সুন্দর। মশলাটা 2-3 মিনিট কষানো হয়ে গেলে ওর মধ্যে আমি দিয়ে দেব একটা বড় সাইজের টমেটোর পেস্ট। টমেটোর পেস্টটা দিয়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব। টমেটো আর মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। টমেটোর যতক্ষণ না কাঁচা গন্ধ চলে যাচ্ছে ততক্ষণ কিন্তু মশলাটা কষিয়ে নেব। আমার রান্নাগুলো যদি তোমাদের কাছে একটু হলেও ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দেবে, আর কমেন্ট করে জানাতে একদম ভুলবে না তোমাদের কেমন লাগছে। দেখো এই সময় আমি এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু লবণ, আর দিচ্ছি কালারের জন্য হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এবার সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মশলা যত ভালো করে কষিয়ে নেওয়া হবে রান্নার টেস্টও কিন্তু ততটাই ভালো হবে। এইবার মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে, আর মশলাটা থেকে অনেকটা তেল বেরিয়ে এসছে। এইবার আমি এঁচোড়ের মধ্যে দেওয়ার জন্য নিয়েছি 1 কাপ টক দই। টক দইটা আমি খুব ভালোভাবে ফেটিয়ে নেব। টক দই ভালোভাবে ফেটিয়ে নিয়ে রান্নাতে ব্যবহার করলে দইটা কেটে যাওয়ার সম্ভাবনা খুব কমই থাকে। গ্যাসের ফ্লেমটা কিন্তু এই সময় আমি একদম লোতে রেখেছি। লোতে রেখেই দইটা মিশিয়ে দিতে হবে।
অনেকেই তো অনেক রকমভাবে এঁচোড় রান্না করে থাকে, কিন্তু একবার এইরকম নিরামিষ এঁচোড় রান্না করে দেখবে, খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয়। মশলাটা আমি লো টু মিডিয়াম ফ্লেমে 3-4 মিনিট কষিয়ে নেব। মশলাটা 3-4 মিনিট কষানো হয়ে গেছে, আর কালার দেখেই মনে হচ্ছে, দেখো মশলাটা কত সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এইবার আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা এঁচোড় আর আলু। এবার এঁচোড় আর আলুগুলো মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে লো ফ্লেমে কষিয়ে নেব, যাতে করে মশলাগুলো সব এঁচোড়ের মধ্যে মিশে যায়। এঁচোড়ের সাথে মশলা আমি 2-3 মিনিট ভালো করে কষিয়ে নিয়েছি, আর মশলা থেকেও কিন্তু তেল ছেড়ে দিয়েছে। এই সময় আমি এঁচোড়ের মধ্যে দিয়ে দেব সামান্য একটু চিনি। যেহেতু নিরামিষ রান্না, আর টেস্টটাকে ব্যালেন্স করার জন্য চিনিটা অবশ্যই ব্যবহার করতে হবে। চিনিটা দিয়ে সব কিছু একসাথে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। এইবার মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি এর মধ্যে অ্যাড করে দেব উষ্ণ গরম জল। উষ্ণ গরম জল ব্যবহার করলে রান্নার কালার আর টেস্টটাও কিন্তু খুব সুন্দর হয়। তোমরাও চেষ্টা করবে রান্নাতে উষ্ণ গরম জল ব্যবহার করার। এবার জলটা দিয়ে ভালো করে মিশিয়ে দিচ্ছি। এইবার আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ। লবণটা দিয়েও আবারও একটু নেড়ে নিলাম। তারপরে আমি 5 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে রাখবো। 5 মিনিট পরে ঢাকাটা আমি তুলে নিলাম। ঝোলটা অনেকটাই শুকিয়ে গেছে, আর এঁচোড় আর আলুগুলোও কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। রান্নাটা প্রায় আমার রেডি হয়ে গেছে। ফাইনালি আমি উপর থেকে দিয়ে দিলাম 1/2 টিস্পুন গুঁড়ো গরম মশলা। এবার গুঁড়ো গরম মশলাটা দিয়ে আমি সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে দিচ্ছি, যাতে গরম মশলার ফ্লেভারটা এঁচোড়ের সাথে মিশে যায়। এইবার 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে আমি গরম গরম সার্ভ করব। তৈরি হয়ে গেল আজকে আমার নিরামিষ দই এঁচোড়ের রেসিপি। এটা গরম গরম পোলাও, ফ্রাইড রাইস, লুচি, পরোটা, রুটি সব কিছুর সাথে কিন্তু ভীষণই ভালো লাগবে। তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে একবার এরকমভাবে ট্রাই করবে। আশা করছি তোমাদেরও ভীষণ ভালো লাগবে। আর আমার রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে, তাহলে অবশ্যই একটা লাইক করবে, আর কমেন্টের মাধ্যমে জানাবে তোমাদের কেমন লাগলো। তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট আমার রান্না করার উৎসাহ আরও বাড়িয়ে দেয়। আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকার অনুরোধ করব। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই একবার প্রেস করে দেবে, কারণ আমি যখন চ্যানেলে কোনো নতুন রেসিপি দেব, তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। আজ তাহলে আসি, আবার হাজির হব অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আমার রেসিপিটা আমার সাথে থেকে পুরোটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।